গ্রাম থেকে শহরে আসার জন্য একটি মাত্র রাস্তা ছিল, আর সেটি হলো এই ঘন জঙ্গল। এই জঙ্গলের মধ্যে নানা হিংস্র জীবজন্তু বাস করত। শোনা যায় আসা যাওয়ার পথে অনেক মানুষের প্রাণ গেছে এই জঙ্গলে, তাই লোকজন এখানে খুব সাবধানে যাতায়াত করত। একদিন শহর থেকে গ্রামে ফেরার জন্য দুই বন্ধু গল্প করতে করতে আসছিল এই জঙ্গলের ভেতর দিয়ে। কিছুক্ষণ হাঁটার পর হঠাৎ তারা একটি অদ্ভুত আওয়াজ শুনতে পায়। ভাই, এটা কিসের শব্দ? আমি ঠিক বুঝতে পারছি না। আমিও ঠিক বুঝতে পারছি না বন্ধু, কিসের শব্দ ঠিক খেয়াল করতে পারছি না। বন্ধু, আমি শুনেছি এই জঙ্গলে ভয়ঙ্কর সব প্রাণীরা থাকে যা মানুষকে খেয়ে ফেলে। দুই বন্ধু ভয়ে ভয়ে পথ চলতে লাগলো। হঠাৎ তারা দাঁড়িয়ে পড়লো। বন্ধু, সামনে একটা বড় ভাল্লুক আসছে, এবার কি করব? তবে দ্রুত গাছে উঠে বস। আমি গাছে উঠতে শুরু করলাম। বন্ধু, আমি তো গাছে উঠতে পারি না, আমাকে একটু সাহায্য করো বন্ধু। দুঃখিত ভাই, আমি আগে আমার নিজের প্রাণটা বাঁচাই। এই বলে সেই বন্ধুটি গাছে উঠে বসলো। কোনো উপায় না পেয়ে দ্বিতীয় বন্ধুটি তার নিঃশ্বাস বদ্ধ রেখে মাটিতে শুয়ে পড়ল। এরপর ভাল্লুকটি দ্বিতীয় বন্ধুটির কাছে এগিয়ে আসে। তারপর সে তার ভয়ঙ্কর মাথাটি দিয়ে বারবার মানুষের ঘ্রাণ নিতে থাকে, কিন্তু কোনো প্রাণের অস্তিত্ব না পাওয়ায় সে তাকে মৃত ভেবে সেখান থেকে চলে যায়। এরপর প্রথম বন্ধুটি গাছ থেকে নেমে পড়ে দ্বিতীয় বন্ধুকে জিজ্ঞাসা করলো, বন্ধু, ভালুকটি তোমার কানে কানে কি বলছিল? ও কিছু না, ও শুধু বলছিল প্রকৃত বন্ধুকে সেটা বিপদের সময় বোঝা যায় ভাই। এই গল্পটি থেকে আমরা যা শিখলাম তা হলো, বিপদের সময় যে বন্ধু পাশে থাকে সেই হলো আসল প্রকৃত বন্ধু। বন্ধুরা, লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো।